আচ্ছা, শুরু করি। তো আজকে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট প্লাস ফর লুপ প্লাস লিস্ট, এবং এর মধ্যে আরো থাকবে হচ্ছে আপনার ওই যে বললাম লজিক্যাল অপারেটর থাকতে পারে, অ্যান্ড অর, তারপরে নট, এগুলো। তো শুরু করা যাক। তো প্রথম হচ্ছে আমাদের অ্যাপস লিস্ট আপডেট সম্ভবত। তো আমরা যদি মানে গত দিন যেগুলো মানে ইউজ করা হয়েছে, যে ডাটাটা ইউজ করা হয়েছে মানে অ্যাপস ডাটা, তো এই অ্যাপস এর মধ্যে এইটা এইরকম কলাম থাকবে যে আইডি, ট্র্যাক নেম, সাইজ, কারেন্সি, প্রাইস, রেটিং কাউন্ট, টোটাল রেটিং কাউন্টস, এটা কি জানি, ভার, ইউজার রেটিং ভার, এগুলো আছে। তো আমাদের কাজ হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের ডাটা, এটা হচ্ছে টেবুলার ফরম্যাটে, আর এইটা আমি হচ্ছে লিস্টে কনভার্ট করছি। কনভার্ট করার পর এটা হচ্ছে আমাদের এই ডাটা। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হতে পারে যে আমরা চাচ্ছি এই যে প্রাইস, আমরা চাচ্ছি এমন প্রবলেম স্টেটমেন্ট হতে পারে প্রথম, যে আমরা চাচ্ছি কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে যে যেগুলো অ্যাপের প্রাইস হচ্ছে মানে জিরো, মানে সেগুলো হচ্ছে ফ্রি রিটার্ন করবে, আর যেগুলো হচ্ছে প্রাইস আছে সেগুলো হচ্ছে ফলস রিটার্ন করবে, এটাই। আর ভাই একটু মিউট করে রাখেন, যখন কথা বলার প্রয়োজন পড়বে তখন আনমিউট করতে পারবেন, সমস্যা নাই। তো আমাদের প্রথম প্রবলেমটা কি আমি বললাম যে হচ্ছে আমাদের প্রাইসটা কত, মানে অ্যাপসের প্রাইস আমাদের প্রতিবার হচ্ছে অ্যাপসের ইনফরমেশন আসবে একটা একটা করে। অ্যাপসের ইনফরমেশন আসার পর আমরা চেক করব যে ওই অ্যাপস কি 0.0 কিনা। যদি ওইটা 0.0 হয় তাহলে আমরা কি রিটার্ন করব, যে ওইটা হচ্ছে দিস ইজ ফ্রি অ্যাপ। আর যদি 0.0 না হয় তাহলে আমরা দিস ইজ প্রিমিয়াম অ্যাপ বলতে পারি। তো আমরা যদি শুরু করি যে ফর, আমরা এখানে নিব অ্যাপ, ইন অ্যাপস ডেটা। আর আমি বলছি যেহেতু আমরা এখানে কি একটা কন্ডিশন চেক করতে বলতেছি, তো আমাদের এইটা প্রয়োজন নাই। প্রথম হচ্ছে কলাম, প্রথম এই লিস্টটা হচ্ছে কলাম। তারপরে লিস্টগুলো যদি দেখি তাহলে এটা ফেসবুক, তারপরে হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। তো প্রতিবার আমরা যখন লুপের কাজ কি, লুপের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে যতগুলো ডাটা আছে ওইগুলোকে একটা একটা করে রিড করা। তো আমরা হচ্ছে ফর লুপ দিয়ে একটা একটা করে অ্যাপস এর ইনফরমেশন রিড করব। তাহলে আমাদের প্রথম আসবে কি যে প্রাইস। যদি আমি লিখি, তো প্রাইস নিয়ে আমি হচ্ছে অ্যাপের, এই যে অ্যাপে প্রথমবার সাপোজ ফেসবুক আসলো, তো ফেসবুক আসার পর আমরা দিলাম ফেসবুকের এটার ইন্ডেক্স কত, মানে কোন পজিশনে আমরা ভ্যালুটা পাবো। যদি আমরা এই পুরো একটা লিস্ট আমাদের আসে তার ভিতর থেকে আমাদের প্রাইসটা এক্সট্রাক্ট করতে হবে, যে আমরা চাচ্ছি প্রাইসটা। তাহলে আইডিটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। তাহলে প্রাইসের হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 4। তাহলে এটা কিন্তু আমরা প্রাইসে আমরা পেলাম। তারপর আমরা ভেরিয়েবল নাম নিচ্ছে যে প্রাইস, তো এটা প্রাইসে আমাদের অ্যাসাইন করব। আমি আরেকটা বলছি যে বাই ডিফল্ট এইটা হচ্ছে দেখবেন যে স্ট্রিং অবস্থায় আছে, হওয়ার কথা ছিল কি, এটা ফ্লোট হওয়ার কথা ছিল যে 0.0। তো আমাদের কি করা লাগবে তাহলে, টাইপ কাস্ট। এখানে কনসেপ্ট দেখেন, এখানে কনসেপ্ট ইউজ হয়েছে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন বলতে পারি। তারপরে আমাদের এখানে ইন্ডেক্সিং, লিস্টের ইন্ডেক্স, যেটা লিস্ট
আর ভেরিয়েবল তো আমাদের আছে। তারপরে আমরা কি করব, এটা ফ্লোটে কনভার্ট করব, কারণ আমাদের ও এটি ফ্লোটে কনভার্ট করব কেন, কারণ আমাদের ওইটা ডাটা ডাটা টাইপে ওইখানে কোন একটা মিস্টেকের কারণে ওটা স্ট্রিং ডাটা টাইপ হয়ে আছে। তো আমরা কি করব, আমরা যদি দেখি আমাদের এখানে প্রাইস আসলো, তারপর আমরা যদি কন্ডিশন চেক করতে চাই তাহলে আমাদের অবশ্যই ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট, যেমন ইফ, এলিফ, এলস, এইটা। তো আমরা কি দিব, ইফ যদি আমাদের প্রাইস, এখানে আমরা কি ইউজ করতেছি, আমরা হচ্ছে কম্পারিজন অপারেটর ইউজ করতেছি। কম্পারিজন অপারেটর এখানে ইউজ করতেছি, যেমন কম্পারিজন অপারেটর ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, তারপরে হচ্ছে গ্রেটার দেন, এগুলো হচ্ছে আমাদের লেস দেন, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। তো এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি, কারণ কারণ হচ্ছে আমরা যেন বুঝতে পারি যে কোন জায়গায় কোন কনসেপ্টটা ইউজ হয়েছে। তো প্রাইস প্রাইস যদি 0.0 হয়, কি এই প্রাইস আমাদের একটা কোন একটা ভ্যালু তো আসবে অবশ্যই। আর যদি আমাদের প্রথমটা আসে, প্রথম আমাদের ফেসবুকের এটা কি, ফেসবুকের হচ্ছে 0.0, তাহলে আমাদের 0.0, আবার এখানেও আছে হচ্ছে 0.0, তাহলে কি হচ্ছে, আমাদের দুইটাই সত্য হচ্ছে, যে 0.0 ইকুয়ালস টু 0.0, তাহলে আমাদের কন্ডিশনটা তো সত্যি হচ্ছে। তখন আমাদের এই 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 ব্লকে, সরি, আমাদের ইফ ব্লকে আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে দিস ইজ ফ্রি অ্যাপ, বলতে পারি যে এটা হচ্ছে মানে একটা কোনো প্রকার চার্জ ছাড়া আমরা এটা ইউজ করতে পারি, যেমন ফেসবুক। তারপর হচ্ছে আমরা এটা তখনই কাজ করবে যখন হচ্ছে প্রাইস, অ্যাপের প্রাইস হচ্ছে 0.0 মানে ফ্রি যখন। তাহলে আমি কি বলছি, আরেকটা এলস স্টেটমেন্ট আছে, যে এটা যদি কোনো কারণে মিস্টেক হয়, সবগুলো অ্যাপের প্রাইসই তো আর 0.0 না, মানে ফ্রি না, তাহলে অটোমেটিক ভাবে এটা এলস পার্টটা এক্সিকিউট হবে। তাহলে কি বলবো, যে দিস ইজ প্রিমিয়াম প্রিমিয়াম অ্যাপ। এখন আমরা যদি এটা রান করি, এই যে দেখেন রান হয়ে গেছে। অনেকগুলো অ্যাপস আছে, যে এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপ, তারপরে হচ্ছে হ্যাঁ এটা প্রিমিয়াম অ্যাপ, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপ। আচ্ছা, আর একটা জিনিস এইটা এখানে ইউজ করতে পারি আমরা হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের, যেমন এই যে আমাদের এই অ্যাপটা যে এটা প্রিমিয়াম বলছে, তো এটা তো ভেরিফাই করার প্রয়োজন যে আমাদের, আমরা যে একটা কোড লিখলাম সেটা কি আসলে কাজ করতেছে কিনা। তো এটা চলে না, এটা বের করা হোক যে আসলে সত্যি কিনা। তো আমরা হচ্ছে এই কোডটা লিখলাম। আর একটা ফাংশন আছে এনিউমেরেট ফাংশন, এইটার হচ্ছে কি, যে এইটার ভিতরে যদি কোনো ভেরিয়েবল দেন, তো ভেরিয়েবলে যে প্রতিটা ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের সাথে ভ্যালু আছে। যেমন এটা কি করে, যে আমাদের প্রথম ফেসবুকের যে ইয়েটা আছে, ফেসবুক এ বি লিখতে পারি, ফেসবুকের হচ্ছে প্রথম কি, ওইটা ইন্ডেক্স নাম্বার 1 এ আছে। তো এটা কি করবে, এনিমেট ফাংশনের কাজ কি, আমাদের এইভাবে দিবে। তো আমাদের তখন কি করা লাগবে, যে ফর, এখানে করা লাগবে হচ্ছে ফর, আমাদের একটা হচ্ছে অ্যাপের ইনফরমেশন আর একটা হচ্ছে ইন্ডেক্স। অ্যাপের ইনফরমেশন আসবে, যেমন অ্যাপ দিলাম, আর একটা ইনফরমেশন আসবে কি, যে আমাদের ইন্ডেক্স নাম্বারের ইনফরমেশন ইন এইটার ভেতর। এটা ধরেন এইটা, এটা থেকে প্রতিবার আমাদের কি কি আসবে,
আমাদের অ্যাপের ইনফরমেশন প্লাস ইন্ডেক্স নাম্বার আসবে। তো আমরা আমাদের ট্র্যাক করতে সুবিধা হবে যে আহ, আমাদের কোন ইন্ডেক্সে প্রিমিয়াম প্রিমিয়াম অ্যাপ আছে আর কোন ইন্ডেক্সে হচ্ছে ফ্রি অ্যাপগুলো আছে। তো ফাংশন উইথ স্টার্ট 1, মানে এটা ইন্ডেক্স নাম্বার 1 থেকে শুরু করে, বাই ডিফল্ট 0 থেকে নিচ্ছে না, কারণ হচ্ছে আমাদের আহ 1 তো মানে 1 নাম্বার যে ইয়েটা আছে কলামটা সেগুলো সেটা বাদ দিছি দেখে ওইটা আমাদের নিচ্ছি না। তো প্রথম এখন আমরা প্রিন্ট করতে পারি এখানে এখানে যে আরেকটা প্রিন্ট করতে পারি, প্রিন্ট আমরা দিলাম হচ্ছে ইন্ডেক্স, আর এইখানে একটা এন দিলাম যে এন হবে আমাদের একটা ক্লোন, এটার মানে বলতেছি। আর হ্যাঁ, তো এটা আমি পেস্ট করে একইভাবে নিলাম। এখন যদি আমরা রান করি কোনো কারণে এটা একটু নেটের প্রবলেম থাকার ইনশাল্লাহ কাজ করার কথা। এখন নেট তো ঠিক হওয়ার কথা। আচ্ছা, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে কি? একটু রেসপন্স করবেন, কারণ হচ্ছে একটু নেটের ঝামেলা হওয়ার কারণে টিপটেবল। আচ্ছা, তার মানে এখানে ইন্ডেক্স অ্যাপ। আচ্ছা দেখেন, তো এটা কাজ করছে যে প্রথমে আমাদের এটা কিভাবে কাজ করে যে প্রথম ইনুমেরেট ফাংশনের কাজ এটা উল্টাপাল্টা হয়েছিল। এটা হচ্ছে এফবি, যেমন ফেসবুকে ইন্ডেক্স নাম্বার 1, তো এখানে প্রথম আসবে হচ্ছে ইন্ডেক্স এবং হচ্ছে আর তারপর আসবে হচ্ছে অ্যাপ। তো প্রথম ইন্ডেক্স যে কোন ইন্ডেক্স আসলো, 1 নাম্বার ইন্ডেক্স, এবং কোন অ্যাপের কোন অ্যাপটা আসলো, তো এটা হচ্ছে ফেসবুক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস ইজ প্রিমিয়াম অ্যাপ, দিস ইজ ফ্রি অ্যাপ। তো আমরা যদি দেখতে চাই যে এই যে 7082 এই ইন্ডেক্সে অ্যাপটা কি পেইড অ্যাপ নাকি হচ্ছে ফ্রি অ্যাপ, তো আমরা ইউজ করব যে আমাদের অ্যাপস ডেটা যেটা আছে সেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 7082, এবং এটা আসলেই অ্যাপের নামটাও ভেরিফাই করব যে আসলে অ্যাপের নামটা কি। তো নেমটা যদি আমরা চাই বের করতে চাই, তাহলে প্রথম হচ্ছে আছে হচ্ছে আইডি, তারপরে হচ্ছে নেম। এখানে যদি দেখি যে ট্র্যাক নেম, এই যে ট্র্যাক নেম, তাহলে ইন্ডেক্স নাম্বার 1। তো আমরা এখানে
প্রিন্ট করব। এখানে প্রিন্ট করি, প্রিন্ট, আর এইখানে দিচ্ছি হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। আর এইটার এন্ড দিব কি, এন্ড স্পেস দিচ্ছি, আর এইখানে একটা স্পেস দিচ্ছি। ওইগুলো এন্ড মানে কি, ওগুলো পরে একটু পরে বলতেছি যে আসলে ওইগুলো কিভাবে কাজ করতেছে। নেটে একটু ঝামেলা হওয়ার কারণে একটু প্রবলেম হওয়ার কথা। একটু বলবেন, শোনা যাচ্ছে কি? হ্যালো? ভাই, একটু বলবেন কি, শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না, এটা বলেন। ও আচ্ছা, আপনাকে হচ্ছে, হ্যাঁ ভাই বলেন। শোনা যাচ্ছে। ও আচ্ছা, তো এইখানে দেখেন যে আমাদের কোন অ্যাপটা ফ্রি আর কোন অ্যাপটা হচ্ছে পেইড। তো এটা আমরা হচ্ছে দেখব, যে এটা সামনে নিয়ে এসে দেখেন ফেসবুক নাম্বার 1 ইন্ডেক্সে দিস ইজ ফ্রি, দিস ইজ ফ্রি। তারপরে এগুলো হচ্ছে প্রায় সবগুলোই ফ্রি, এবং এখানে পেইড একটা প্রিমিয়াম, এখানে ক্লিয়ার ভার্সন। তো এটা ইন্ডেক্স হচ্ছে 18। এখন আমি যদি 18টা দেখতে চাই যে ওইটা আসলেই কিনা, তাহলে দেখবো। এই যে দেখেন ক্লিয়ার ভার্সন 17+। তার মানে আমরা কি মানে বলতে পারি যে আমাদের কোডটা আসলে কাজ করতেছে। আর এইখানে কিছু এটা দিয়ে নিয়মের কি যে এন্ড, যখন এই কার্সরটা, সাপোজ এই কার্সর, যে এই লাইনটা যে আছে, তো আমাদের যখন প্রিন্ট করবে তো কার্সরটা হচ্ছে নেক্সট লাইনে নিয়ে যাবে। তার মানে কি, মানে এটা প্রিন্ট করার পর এই নেক্সট যে লাইনটা আছে সেটা হচ্ছে উপরের লাইনটা প্রিন্ট করলো, তার নেক্সটে কার্সরটা নিচে আসলো এবং তারপর হচ্ছে এই প্রিন্ট ফাংশন যেটা আছে সেটা প্রিন্ট করলো। আমি কি করছি, এন্ড, ওইখানে বাই ডিফল্ট নিউ লাইন আছে, কিন্তু আমি করছি যে আমাদের যে এই এই প্রিন্টটা হলো এই অ্যাপের, যে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে যে অ্যাপের নামটা আছে, যেমন ফেসবুক প্রথমে দেখায়, যে ফেসবুক হচ্ছে প্রথম, হচ্ছে এই ফেসবুক আসলে হচ্ছে এই প্রথমটা থেকে। আমি এই কমেন্ট করে দিচ্ছি যে প্রথম এই ভ্যালুটা আসলে হচ্ছে ফেসবুক, ফেসবুক। আচ্ছা, ফেসবুক। তারপরে হচ্ছে যখনই আমি যদি এখানে এন্ড না ইউজ করতাম, তখন কি হইতো, তখন নিউ লাইন মানে নতুন একটা লাইন আসতো এখান থেকে। এই যে এইখান থেকে একটা লাইন আসতো, এই লাইনে
বাই ডিফল্ট ওইটা চলে আসতো, আসার পর এই লাইন প্রিন্ট হইতো এই দ্বিতীয় লাইনে, নিউ লাইনে। তো আমি যখন এন্ড দিচ্ছি তখন কি হচ্ছে, ফেসবুক যেটা আছে সেটাতে একটা লাইন স্পেস স্পেস দিচ্ছে, এই যে একটা স্পেস, ফাঁকা স্পেস, স্পেস দেওয়ার পরে এই ফেসবুক থেকে একটা একটা স্পেস দিয়ে কার্সরটা ওই লাইনেই থাকলো। তারপর আবার কি করতেছি যে ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করতেছি, তখন কি হবে, ইন্ডেক্স নাম্বার 1 আসলো, এই ওয়ানটা, এই ওয়ান প্লাস হচ্ছে এই ক্লোনটা, এই যে ইন্ডেক্স নাম্বার, এবং আর এন্ডে আমরা কি দিলাম, এই ক্লোনটা কি জন্য আসলো, যে আমাদের প্রিন্ট হওয়ার পর কার্সরটা এখানে আছে, এন্ডে আমরা কি করব, বোঝাইতে যা কি ওইটা এন্ড নিউ লাইন দিয়ে শুরু হবে না অন্য কিছু দিয়ে। তো আমি বলতেছি না, যখন এটা এই ভ্যালুটা প্রিন্ট করলো তখন আমাদের তারপরে কোলন আসবে, আর কিছু না, কোলন আসবে, এবং এর পরে যেটা আছে এ যেমন এইটা, এটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে হচ্ছে এই এই জায়গায় যে দিস ইজ ফ্রি অ্যাপ, এইভাবে। এন্ড মানে হচ্ছে আমরা যদি এন্ড না ইউজ করতাম তখন প্রিন্ট, এটা প্রিন্ট হওয়ার পর, ফেসবুক প্রিন্ট হওয়ার পর নতুন একটা নিচে একটা লাইন পরে, এটা হচ্ছে প্রথম লাইন। তো আমরা যখন এইটা ইউজ করব উইদাউট এন্ড কিওয়ার্ড বা প্যারামিটার আমরা না ইউজ করে, অটোমেটিক ভাবে নিচের লাইনে চলে আসবে। তো আমরা যেহেতু বলছি যে না, আমাদের যখন ভ্যালুটা প্রিন্ট করা শেষ হবে অ্যাপটা, অ্যাপের পরে আমরা হচ্ছে একটা স্পেস রাখবো, এই যে একটা স্পেস, এবং তারপরে আবার হচ্ছে বলছে যে এটা প্রিন্ট করো, এটা ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করছে হচ্ছে 1, এবং এটা কি দিয়ে শেষ করবে, এটা শেষ করবে হচ্ছে নতুন লাইন দিয়ে নাকি এটা কোলন দিয়ে, আমি বলছি যে কোলন দিয়ে শেষ করো, এটা হচ্ছে দ্বিতীয় লাইনের প্রিন্ট। তারপর হচ্ছে এই ভ্যালুটা প্রিন্ট হবে যে দিস ইজ ফ্রি অ্যাপ। এটা কি বোঝাইতে পারছি? একটু জানাবেন। আচ্ছা, সরি, অ্যালাউ টু স্পিক, হ্যাঁ বলেন ভাই, বুঝাইতে পারছি কি এটা? ভাইয়া এটা কি করাচ্ছে? একটু রেসপন্স করবেন, না রেসপন্স করলে আমি কিভাবে বুঝবো যে আহ, হ্যাঁ বলেন। ভাইয়া এটা আসলে কি করাইতেছেন? আমি এখন জয়েন করছি তো। হ্যাঁ, শোনা শোনা শুনতে পাচ্ছিলাম, বলেন। ভাইয়া এটা হ্যাঁ, এটা কোন টপিক করাইতেছেন আজকে? এটা হচ্ছে টপিক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এই যে উপরে আমি লিখে দিছি, কোডটা পাবেন অবশ্যই, কন্ডিশনাল স্টেটমেন্ট প্লাস ফর লুপ প্লাস লিস্ট, আচ্ছা এটা তিনটা কম্বাইন যে একটা টপিক করে সেটা হচ্ছে ডাটা সেটের উপর অ্যাপ্লাই করতেছি, আচ্ছা। যে কিভাবে কনসেপ্টটা গুলো ব্যবহার হয়। আচ্ছা ঠিক আছে। আর ভাই, এই দুইজন ভাই, একটা হচ্ছে শাকিল ভাই, একটা হচ্ছে জাহিদ ভাই, আপনারা কি বুঝতে পারছেন যে যেটুকু বুঝাইছি? এই ভাই মোটামুটি বুঝলে বুঝছি। বলবেন যে মোটামুটি বুঝছি, আসলে আমি প্রথম 2টা ক্লাস করি নাই, তো ওই জন্য আমি প্রথম ক্লাসগুলো করি নাই, আজকে প্রথম ক্লাস করতে আসছি। এর আগে আমি এমনি নিজে নিজে করছিলাম কিছু পাইথন, তো ওই আইডিয়া থেকে কিছু বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, যেগুলো দুইটা করানো হয়েছে সেগুলো করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা ইউজ করলাম। তো আরেকটা, আমরা আরেকটু কমপ্লেক্স করি বিষয়টা, সেটা হচ্ছে কি, আমাদের এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর আমি উপরে দেখাইছি, যে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে ইউজ করে, কই গেল, হ্যাঁ এইটা। তো আমরা এখন যেটুকু দিয়ে কোড করছি, এখন এইটার সাথে এই 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 অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখেন অ্যাড করার চেষ্টা করি। তো এটা তো গেল যে আমরা ইয়ে করার চেষ্টা করলাম যে অ্যাপে, কোন অ্যাপ, এই যে মেসেঞ্জার 49 ইন্ডেক্সে আছে, ইন্ডেক্স পজিশনে আছে, এবং মেসেঞ্জার হচ্ছে ফ্রি। তো এটা হচ্ছে অ্যাপ, তারপর হচ্ছে অ্যাপের ইন্ডেক্স নাম্বার, যে অ্যাপ কোন লোকেশনে আছে, এবং অ্যাপটা ফ্রি নাকি প্রিমিয়াম, এইটা আমরা করার চেষ্টা করলাম আর কি। তারপর আরেকটা প্রবলেম হইতে পারে, যে আমরা কাউন্ট করব যে নাম্বার অফ
নাম্বার অফ, আচ্ছা একটা প্রবলেম, নাম্বার অফ ফ্রি অ্যান্ড প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। আমরা বের করতে চাচ্ছি যে আমাদের ফ্রি অ্যাপ্লিকেশন কয়টা এবং প্রিমিয়াম অ্যাপ্লিকেশন কয়টা। তো এটা ব্যবহার করার জন্য বের করার জন্য আমরা হচ্ছে কাউন্ট দিব, যে কাউন্ট ফ্রি অ্যাপস, আর একটা নিলাম হচ্ছে ভেরিয়েবল নিলাম, দুইটা নিব, একটা হচ্ছে ফ্রি অ্যাপের জন্য, একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপের জন্য। তো একটা কাউন্ট প্রিমিয়াম অ্যাপস, তো এটা আমরা হচ্ছে বাই ডিফল্ট জিরো নিলাম, হ্যাঁ জিরো নিচ্ছি। তো এখন আমরা ফর লুপ দিয়ে দিয়ে আমরা চেক করব আগের যে যেটুকু কোড ছিল ওইগুলো দিই, যেমন ফর অ্যাপস আসবে প্রতিবার অ্যাপসের ইনফরমেশনটা ইন ইন কোন জায়গা থেকে আসবে, আমাদের অ্যাপস ডেটা থেকে, এবং 1 নাম্বার থেকে আসবে কারণ আমাদের জিরো পজিশনে আছে কলাম নেম। তো এখন আমি কন্ডিশন দিব যে অ্যাপ, আমরা জানি যে এই অ্যাপের যে একটা পূর্ণাঙ্গ অ্যাপের ইনফরমেশন আসছে একটা লিস্ট অবস্থায়, ওই লিস্টে 4 নাম্বার ইন্ডেক্স আমাদের কি আছে, প্রাইস, প্রাইস এটা আছে যে ওইটার প্রাইস কত। তো আমরা ওইটা আগে নিব। তো আমি আগে এইটা আগে করি যে টাইপ কাস্ট করি, কারণ আমার আছে। তো প্রাইস নিলাম যে প্রাইস, এবং ওইটা ফ্লোটে কনভার্ট করব, যে এফ এফ এল ও এটি ফ্লোটে কনভার্ট করব। হ্যাঁ, অ্যাপের অ্যাপটা পেইড কি না ওইটা যেহেতু আমাদের স্ট্রিং অবস্থায় আছে ওইটা আমরা ফ্লোটে কনভার্ট করব। এটা দিয়ে সুবিধা হবে যে আমরা হচ্ছে 0.00 এটার সাথে কম্পেয়ার করব। তো ইফ কি দেব, যে প্রাইস ইকুয়ালস টু যদি 0.0, আমাদের অ্যাপটা যখন আমরা নিব তখন 0, তখন এইখানে কিরকম আসবে ভ্যালুটা, যেমন স্ট্রিং অবস্থায় আসবে 0.0। সাপোজ ফেসবুক যখন আসলো, তখন আমরা যদি এটার সাথে এটা কম্পেয়ার করি 0.0, তখন এটা কিন্তু মেক সেন্স করে না। এটা হচ্ছে আমাদের ফ্লোটের সাথে আমরা স্ট্রিং কম্পেয়ার করতে পারি না। তো আমরা লিখলাম যে, তো তখন আমরা এটাকে কি করলাম, ফ্লোটে কনভার্ট করলাম, এফ এল ও এটি ফ্লোটে কনভার্ট করার পর হচ্ছে আমাদের যেমন এইটা কনভার্ট করার পর এটা কিভাবে আসবে, যেমন 0.0 এইটার মতো করে আসবে। একটা জিনিস করতে পারি যে আমাদের এই ভেরিয়েবলটা আছে এটা প্রতিবার আপডেট করব, প্লাস, সরি এটা পরে দেখায় যে ইকুয়ালস টু, আমরা আমাদের কারেন্ট যে ভ্যালুটা আছে তার সাথে এক যোগ করব। এটা কিভাবে কাজ করবে, প্রথম সাপোজ ফেসবুক আসলো, ফেসবুক যেহেতু ফ্রি অ্যাপ, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, তখন আমাদের এই যে কাউন্ট ফ্রি অ্যাপস এর ইনিশিয়াল ভ্যালু 0, এবং ফেসবুক যে আসলো তার কারণে আমরা 1 ইনক্রিজ করে দিচ্ছি। তো 1 প্লাস 0 সমান হচ্ছে 1। তো এটা হচ্ছে আপডেট করে দিবে। তারপর আবার যখন ইনস্টাগ্রাম আসবে, ইনস্টাগ্রামে হচ্ছে ওইটাও ফ্রি, দ্বিতীয় নাম্বার অ্যাপস আছে ইনস্টাগ্রাম, ওইটাও ফ্রি, তখন কারেন্ট ভ্যালু হচ্ছে 1 ফেসবুক যেটা, তারপর আবার ওর সাথে 1 যোগ করবো, তাহলে কত হলো 2। এই 1 প্লাস 1 যোগ করে আমরা হচ্ছে এটা আপডেট করে দেবো, প্রতিবার আপডেট হচ্ছে আর কি। আর এলস পার্টে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে প্রিমিয়াম অ্যাপসটা যেহেতু কন্ডিশন, এটা শুধুমাত্র যখন এটা কন্ডিশনটা ফলস হচ্ছে তার মানে ওইটা প্রিমিয়াম অ্যাপ, তো এটা ওইভাবে আমরা এক করে আমরা ইনক্রিজ করে দেব।
এটা যদি আমরা রান করি এবং আমরা যদি প্রিন্ট করি যে প্রিন্ট করব আমরা, একটা হচ্ছে ফ্রি অ্যাপস কয়টা আর হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাপস কয়টা। হ্যাঁ, তো আমরা যদি প্রিন্ট করি দেখা যাচ্ছে আমাদের 4,56টা হচ্ছে ফ্রি অ্যাপস এবং 3,141টা একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস। তো এটা বিজনেস ইউজ কেস কি হতে পারে, যেমন আপনি একটা হচ্ছে কোম্পানিতে জব করেন, এখন তারা চাচ্ছে যে একটা প্রবলেম সলভ করবে, যেমন মানুষ একটা সার্টেন প্রবলেমে ভুগতেছে, এখন ওইটা আপনি চাচ্ছেন ওই প্রবলেমটা সলভ করে দেন আপনি কিছু এখন যেন আপনাকে এই ডাটা সেটটা দিয়ে বলা হয় যে এই ডাটা সেটটা অ্যানালাইজ করে দেন আপনি ডিসাইড করবেন যে আমাদের যে অ্যাপসটা তৈরি করতে যাচ্ছি এবং অবশ্যই এটা প্রিমিয়াম অ্যাপস, এটার মার্কেট কেমন, প্রিমিয়াম অ্যাপস এর মার্কেট কেমন। তো আমি যদি দেখি যে আমাদের 4,056টা, ধরেন আপনি ডাটা সায়েন্টিস্ট, দেখলেন অ্যানালাইজ করে যে 4,056টা হচ্ছে ফ্রি অ্যাপস এবং 3,141টা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস। তার মানে আপনি কি একটা হাইপোথিসিস দাঁড় করাইতে পারেন যে আমরা চাইলে হচ্ছে আমরা যেহেতু এটা আমাদের কাস্টমারের নিডস, যে কাস্টমার একটা প্রবলেমে ফেস করতেছে এবং প্রবলেমটা আমরা অ্যাপস এর মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটার মার্কেট কন্ডিশনটাও ভালো, কারণ মার্কেটে অলরেডি 3,141টা অ্যাপস আছে। তার মানে আমরা মানে ইনিশিয়াল তাহলে আমরা কি মানে দাঁড় করাইলাম, ইনিশিয়াল ডিসিশনে আমরা কি নিলাম যে আমরা হচ্ছে অ্যাপটার কার্যক্রম শুরু করতে পারি বেসড অন হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাপস এর কাউন্ট হিসাব করে। আচ্ছা, তো এটা আরেক ভাবে করা যায়, আমরা যদি দেখি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে আমরা যদি করি, যেমন এই যে আমরা কিভাবে করতে পারি, এই যে আমরা প্লাস করলাম, এইখানে আমরা এভাবে করতে পারি, এইটা। তারপর হচ্ছে সেম ভাবে এটার মানে কি একটা জিনিস বোঝায়, এটা হচ্ছে আমরা আগেরটা যেটা লিখছি সেটা যাতে এফিশিয়েন্ট, মানে ভালো, এটা ইউজ করা ভালো। এটা দেখেন এটা কি বলতেছে, এটা ওই সেম জিনিস যা শর্টকাট, যে আমাদের কাউন্ট ফ্রি অ্যাপস এর যে কারেন্ট ভ্যালু 0 এবং একটা যদি ফ্রি অ্যাপস আসে এইটা, তো বলতেছি যে আমাদের কাউন্ট ফ্রি অ্যাপস আর প্রথম অ্যাপস ধরেন ফেসবুক, তো যেহেতু কাউন্ট ফ্রি অ্যাপস এর ইনিশিয়াল ভ্যালু 0, ফেসবুক ওইটা ফ্রি অ্যাপস, তো এক বাড়ায় দিচ্ছি, ইনক্রিজ করতেছি, তো 1, 0 প্লাস 1 1, তো কারেন্ট ভ্যালু এই কাউন্ট ফ্রি অ্যাপস এর যে কারেন্ট ভ্যালু প্লাস 1, তাহলে 0 প্লাস 1 1, এবং এইটা আবার আমরা কাউন্ট ফ্রি অ্যাপসে অ্যাসাইন করতেছি। মানে কি যে এইটার যে কারণ হচ্ছে ওইটা, আমরা রান করলাম, রান করার পর আমরা যদি দেখি যে আসলে আমরা আমাদের আইজিএন অ্যাসাইনমেন্ট অপারেটর অপারেটর এই যে দেখেন 4,056 এবং 3,141, এটা কি বুঝতে পারছেন, একটু জানাবেন।
শিহাব ভাই একটু বলেন। জি ভাই, বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এটা আমরা দেখলাম যে কিরকম আমরা হচ্ছে ফ্রি অ্যাপস এবং প্রিমিয়াম অ্যাপস বের করতে পারতেছি। তো আর একটা প্রবলেম, যেহেতু শিহাব ভাই আপনি বুঝতে পারছেন, তো একটা প্রবলেম সলভ আমাকে করে দেন যে আহ, আমাদের অ্যাভারেজ রেটিংস কত। ফ্রি অ্যাপস প্রিমিয়াম অ্যাপস না, আমাদের টোটাল যে অ্যাপস গুলো, এটার ওয়ান অন অ্যাভারেজ একটা রেটিংস বের করার একটা চেষ্টা করেন, পারবেন হয়তো। পারবেন কি? বলেন, আমি কোড, আপনি বলেন, আমি কোডটা লিখি। এভারেজ রেটিংটা হচ্ছে আপনার টোটাল রেটিং কে দিয়ে, মানে কয়টা কাউন্ট কাউন্ট দিয়ে ভাগ করে দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ বলেন, বুঝতে পারিনি। এভারেজটা বের করার জন্য আপনার আগে বললাম যে আপনি বলেন যে কি কি লিখবো, এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে কি কি অ্যাভারেজ তো করব, কিন্তু হচ্ছে কি কি মানে কি ওয়েতে আমরা করতে পারি। আচ্ছা, এখানে প্রথমে রেটিংটা আমি আসলে ডাটা সেটটা নিয়ে জানি না, তো ডাটা সেটে রেটিংটা আছে কিনা। না, আছে অবশ্যই। এই যে দেখেন, রেটিংস হচ্ছে কই, ইউজার রেটিং, এইটা। আচ্ছা, তো আমার তো প্রথমে ইউজার রেটিংটা নিয়ে ফেলতে হবে কি টোটাল। হ্যাঁ, আপনি বলেন, আপনি কোডটা বলেন, আমি লিখতেছি আচ্ছা কিভাবে মানে আপনি করবেন, এখানে বলেন। আচ্ছা, হ্যাঁ বলেন। প্রথমে আগেরটার মতো বা এই করতে হবে, শোনা যায়? একটা লুপ চালাইতে হবে। ফর হ্যাঁ, কি করব, যে যে প্রথমে আমরা শুরু করতে পারি, আহ আহ, ফর হ্যাঁ লুপ চালাইতে হ্যাঁ, হবে, যে ফর অ্যাপ, অ্যাপ ইন অ্যাপস ডেটা, এক নাম্বার থেকে শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ বলেন, হ্যাঁ এখান থেকে তারপর কি শুরু করব? করতে হবে। তারপরে হচ্ছে আমাকে ওই হ্যাঁ, এখন কি করব? ফর লুপ দিয়ে তো আমরা হচ্ছে অ্যাপস নিয়ে আসলাম, এখন কি করা যাইতে পারে? এখন আমাকে ইন্ডেক্সের জন্য হচ্ছে ওই ওটা কত নাম্বারের ইন্ডেক্স, ওইটা নিতে হবে, ইউজার রেটিং এর ইন্ডেক্সটা। হ্যাঁ, যেমন রেট, হ্যাঁ, হ্যাঁ কত, এটা আপনি বলেন যে কত হবে ইন্ডেক্সটা। ইন্ডেক্সটা হচ্ছে বলেন ইউজার রেটিং এর ইন্ডেক্স কত? 1 2 3 4 5 6 8, 8 হবে ভাই। আচ্ছা, আপনি বলতেছেন যে 8। হ্যাঁ, তারপর কি করবো বলেন? এটা এটাকে করতে হবে না ভাই, টাইপ কাস্টিং করতে হবে তো। এটা কত হ্যাঁ, আচ্ছা, এটা ইউজার 8 রেটিং এ হবে আমি ভাই। একটা কারেকশন করে দেই, ইউজার রেটিং হচ্ছে 7 এ আছে। 7 হবে ভাই, হ্যাঁ। 0 থেকে আচ্ছা যাই হোক, এই, ইউজার রেটিং এই যে, হ্যাঁ ইউজার রেটিং 7। হ্যাঁ তারপরে হচ্ছে এটা, হ্যাঁ, তারপর বলেন এটা একটু। এটাকে টাইপ কাস্টিং করতে হবে আপনার, মানে সবগুলা, এটা যেহেতু স্ট্রিং এ আসবে, তেন আমাকে হ্যাঁ, কি এটাকে, টাইপ কাস্ট করব বলেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা কি করব? আমরা টাইপ কাস্টিং করব। স্ট্রিং অবস্থায় যেহেতু আছে, তাহলে আমাদের কি করা দরকার?
এটাকে আমরা ইয়া যেহেতু এটা ফ্লোটে আছে এই জন্য আমাকে এটা ফ্লোটে নিয়ে যেতে হবে আর কি। আমরা হচ্ছে ফ্লোট করব, যেহেতু স্ট্রিং অবস্থা আছে ওটা ফ্লোট করব। জি। হ্যাঁ, তারপর বলেন। তারপর হচ্ছে অ্যাপের তো আমরা কি করতে পারি এখানে অপশন? এখানে অপশন যেহেতু আমাদের দুই রকমের হ্যাঁ, অ্যাপ আমরা আছে, চাইলে আমরা একটা ফ্রি অ্যাপস একটা প্রিমিয়াম অ্যাপস। দুইটার জন্য এভারেজ বের না করতে না হবে না নাকি? আমি ওইটা বলিনি, আমি তো না না একটার জন্যই বের করেন যে যত অ্যাপস আছে সেটার এভারেজ কত। আচ্ছা, তাহলে আমাদের টোটাল প্রথম সহজ দিয়ে আসি। টোটাল অ্যাপ এখানে হচ্ছে যে টোটাল নাম্বার অফ দিয়ে মানে টোটাল কতটা আছে রেটিং এটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করতে পারি? এটা কাউন্ট করতে হবে। হ্যাঁ, কিভাবে বলেন, আমি লিখি। এটা হচ্ছে আচ্ছা, টোটাল টোটাল দিয়ে টোটালকে ওই প্রাইসটা মানে ওই রেটিংটার সাথে যোগ করতে হবে। দেখেন আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল নিতে পারি, যে একটা টোটাল রেটিং কাউন্ট করবে আর হচ্ছে আর কয়টা আছে সেটা কাউন্ট করবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, যে আমরা হচ্ছে এখানে নিলাম যে টোটাল রেটিংস নিতে পারি, সে এটা 0 থাকবে। আর আমাদের আরেকটা ইয়ে থাকবে কি, কাউন্ট যে করার জন্য। নাম্বার অফ, হ্যাঁ, কাউন্ট না, কাউন্ট অ্যাপস বা অ্যাপস কাউন্ট দিতে পারি, হ্যাঁ, কাউন্ট এটারও 0 থাকবে। এটা আমরা এখন এইখানে আমরা কি, আমরা কাউন্ট করছিলাম ফ্রি অ্যাপস কাউন্ট প্রিমিয়াম অ্যাপস, এই দুইটা যদি যোগ করে তাহলে আমাদের কাউন্টটা হয়ে যাইতো। হ্যাঁ এটাও করতে পারতাম, কিন্তু ধরেন ওইটা বের করেননি আপনি, ফ্রি বের করেননি, প্রিমিয়ামও বের করেননি। তখন আমাদের যে এই যে তখন আমার প্রতিটা কাউন্ট, কাউন্ট করতে হতো আর কি। প্রতিটা অ্যাপের ইনফরমেশন আসবে, হ্যালো। রেটিং এ দিলাম। আর আমরা হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, তো এটা তো রেটিংস আমাদের যোগ হবে, রেটিংস হ্যাঁ, প্রথমবার যে রেটিংসটা আসবে সেটা তারপর হচ্ছে অ্যাপস কাউন্ট সমান অ্যাপস কাউন্ট প্লাস সাথে 1 করতে হবে। 0টা যোগ হবে, কারেন্ট, হ্যাঁ, অ্যাপস কাউন্ট ইকুয়াল অ্যাপস কাউন্ট প্লাস সমান 1। অ্যাপস কাউন্ট প্লাস 1। এটা হচ্ছে অ্যাপের কাউন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে এটা লুপ থেকে বের হয়ে যেতে হবে। এটা হচ্ছে রেটিং। তো আমরা যদি এখন এটা, হ্যাঁ, তো সেকেন্ডে আমরা আসলাম, একটা সেল নিলাম। তো টোটাল রেটিংস আমরা যদি দেখি যে এটা টোটাল রেটিংস কত, আসলে দেখতে পাচ্ছি যে এত। আর এইটা হচ্ছে আমরা যদি কাউন্ট দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে, শোনা যায় কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো 7,197টা হচ্ছে আমাদের অ্যাপ আছে। তো এইটা দিয়ে আমরা এইটাকে ভাগ করলে আমরা হচ্ছে এভারেজটা আসবে। এভারেজ রেটিংটা পাবো, যে হচ্ছে ডিভাইডেড করা হয়। হ্যাঁ, তো আমরা যদি রান করি, তো এই রেটিংটা, তো এখন আমরা সাপোজ আমি আগে যেটা বললাম যে আপনি একটা কোম্পানিতে চাকরি করতে, যে আমি
দেখলেন যে ওয়ান অ্যান অ্যাভারেজ হচ্ছে 3.5 করে রেটিং। তো আপনার উদ্দেশ্য কি থাকবে যে আপনি একটা ভালো একটা সার্ভিস প্রোভাইড করে ভালো রেটিংস একটা অর্জন করা, যেন হচ্ছে আপনি এটার উপর ইয়ে করতে পারেন, 4, 4.5 বা বিজনেসের ডিসিশন গুলো নেওয়া হয় বেসড অন ডাটা সেট। যে বুঝতে পারছি ভাই, বলেন হ্যাঁ, বুঝেছি। ভাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আর আমি হোমওয়ার্ক দিব, সমস্যা নাই। আর আজকে হচ্ছে নেটের অনেক সমস্যা থাকার কারণে আজকে একটু সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।